স্টুডেন্টস, আজকে আমি আসাম টেটের নাম্বার সিস্টেমের উপরে কয়েকটি এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি এই এমসিকিউগুলো থেকে তোমরা সবাই উপকৃত হতে পারবে। আমি এখানে বোর্ডের মধ্যে লিখে নিয়েছি, কয়েকটি এমসিকিউ রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমাদের প্রথম যেটি প্রশ্ন রয়েছে, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক নয়। মানে এখানে নিচে অপশনের মধ্যে দেওয়া রয়েছে 4, 6, 1 এবং 2। তো সবচেয়ে ছোট্ট স্বাভাবিক সংখ্যা হতো এবং যেটি আবার কি মৌলিক নয়। ঠিক আছে, তো আমরা জানি সবচেয়ে ছোট্ট স্বাভাবিক সংখ্যা নর্মালি কত 1, এবং 1 কিন্তু মৌলিক নয়। তো সেই হিসাবে আমাদের প্রথম যেটি প্রশ্ন রয়েছে, তার যে 4টি অপশন দেওয়া রয়েছে, সেই অপশনগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক নয় সেটি কত হবে? আমাদের অপশন সি হয়ে যাবে। আমি সি এর মধ্যে দাগ দিয়ে নিচ্ছি, তোমরা আনসারে C1 লিখে নিতে পারো। ঠিক আছে, তো আমরা কি পেলাম? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক নয় সেটি হলো কি 1। তো এই প্রশ্নের মধ্যে আরো একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক যদি দেওয়া থাকতো তাহলে আমরা কত লিখতাম? 2 লিখতাম। ঠিক আছে, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক নয় সেটি হলো 1, এবং সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক সেটি কত হবে? 2 হবে। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন থেকে আমরা কি পেলাম? দুইটি প্রশ্নের আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা আরম্ভ হয় কত থেকে? 0 থেকে। ঠিক আছে, তো 0ই হবে কি সব থেকে ছোট পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যার সংখ্যা যখন আমাদের প্রথম ভিডিওয়ে যখন আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, তো আমরা কি করছিলাম? পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3 ডট ডট এইভাবে হয়ে যায়। তো এই থেকে আমরা বুঝতে পারি কি সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কত হবে? 0 হয়ে যাবে। তো আমি 0 এর মধ্যে দাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ অপশন এ। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটি রয়েছে, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা সেটি কত হবে? অপশন এ 0 হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে? 7 এবং 11 এর গসাউ হইবে। গসাউ অর্থাৎ গরিষ্ঠ সাধারণ উৎপাদক। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি 7 এবং 11 উভয়েই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক আছে, 7 এবং 11 উভয়েই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো কিভাবে মৌলিক সংখ্যা? আমি মৌলিক সংখ্যার আবার সংজ্ঞা দিয়ে দিচ্ছি। যে সকল সংখ্যার উৎপাদক মাত্র দুইটি থাকে, একটি হলো 1 এবং আরেকটি হলো সংখ্যাটি নিজে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। তো সেই দিক থেকে দেখতে গেলে 7 এবং 11 দুইটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা, এবং দুইটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কত হবে? 1 হবে। ঠিক আছে, তো আমাদের তৃতীয় যেটি প্রশ্ন, তৃতীয় প্রশ্নের অপশনের মধ্যে 7 এবং 11 এর গসাগু ছিল দেওয়া অপশন 77, 1, 0 এবং উপরের একটিও নয়। তো আমরা কি লিখব? 7 এবং 11 এর গসাগু হইবে 1, অর্থাৎ অপশন বি শুদ্ধ। ঠিক আছে, আচ্ছা, দুই সংখ্যাটি হলো, অপশন দেওয়া রয়েছে কেবল স্বাভাবিক সংখ্যা, মৌলিক ও যুগ্ম উভয়েই। আমি এখানে লিখিনি মৌলিক ও যুগ্ম উভয়েই। সি রয়েছে কেবল পরিমেয়, ডির মধ্যে দেওয়া রয়েছে উপরের একটিও নয়। ঠিক আছে, তো দুই সংখ্যাটি যদি স্বাভাবিক সংখ্যা এখানে অপশনে দেওয়া থাকতো তো স্বাভাবিক সংখ্যা হয়ে যেত কেবল স্বাভাবিক সংখ্যা, মৌলিক ও যুগ্ম, কেবল পরিমেয়, উপরের একটিও নয়। তো দুই কেবল স্বাভাবিক সংখ্যা থাকার জন্য এটি অপশনে হবে না, কারণ দুই স্বাভাবিকও হবে পরিমেয় হবে। কেবল স্বাভাবিক অর্থে বোঝানো হচ্ছে শুধুমাত্র স্বাভাবিক। ঠিক আছে, তো আমাদের 1 নম্বর অপশন ক্যান্সেল হয়ে যাবে। কেবল স্বাভাবিক সংখ্যা 2 নয়, মৌলিক ও যুগ্ম উভয়েই। দুই সংখ্যাটি আমাদের অপশনে মৌলিক ও যুগ্ম উভয়েই আমি লাগিয়ে নিচ্ছি, মৌলিক ও যুগ্ম উভয়ই। অর্থাৎ দুই সংখ্যাটি কি কেবল স্বাভাবিক সংখ্যাও নয়, কেবল পরিমেয়ও নয়, উপরের একটিও নয়, এটিও শুদ্ধ নয়। শুধুমাত্র দুই সংখ্যাটি হলো কি আমাদের অপশন থেকে শুদ্ধ উত্তরটি হবে কি মৌলিক ও যুগ্ম উভয়েই। ঠিক আছে, এবারে আমাদের পঞ্চম প্রশ্ন। আমরা 4টি প্রশ্ন শেষ করে নিয়েছি। সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হলো, ঠিক আছে, পূর্ণবর্গ আমরা জানি যে সকল সংখ্যার বর্গমূল, আমরা বর্গমূল নিয়েও আলোচনা করব, যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমি এখানে বলছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা যদি 1 এর বর্গ করি, 1 স্কোয়ার হবে 1, 2 স্কোয়ার হবে 4,
3 স্কয়ার হবে 9। অর্থাৎ একটি সংখ্যার বর্গ করার পরে যে সকল সংখ্যা পাওয়া যায় প্রতিটি সংখ্যা হলো পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমি আবার বলছি, 1 এর স্কয়ার 1, অর্থাৎ 1 একটি পূর্ণবর্গ সংখ্যা। 2 এর স্কয়ার 4, অর্থাৎ 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। 3 এর স্কয়ার 9, অর্থাৎ 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। সেই হিসাবে 4 এর স্কয়ার 16, অর্থাৎ 16ও একটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা কি পেলাম? 1, 4, 9, 16 সমানভাবে 5 এর স্কয়ার হবে 25, 25ও একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হলো 4, 1, 0, 3। আমরা কত পাবো? 1, কারণ 1 এর স্কয়ার করার পরে 1 হয়, সেই জন্য 1 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আশা করি পূর্ণবর্গ তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই 5 নম্বর প্রশ্নের অপশনে সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হলো, যেটি দেওয়া রয়েছে সেটি হবে কি? বি অপশন 1। ঠিক আছে, নিচের কোনটি মৌলিক নয়? নিচে অপশন দেওয়া রয়েছে 11, 19, 9 এবং 31। ঠিক আছে, তো আমরা একটু মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করে নেই। মৌলিক সংখ্যা আমি প্রথম প্রশ্নে বলেছিলাম, মৌলিক হলো সেই সংখ্যাটি যে সংখ্যার উৎপাদক মাত্র দুইটি। একটি সংখ্যা হলো 1 এবং আরেকটি হলো সংখ্যাটি নিজে, তাকে বলা হয় কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো আমরা পেয়েছি সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে, তো মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি থেকে আমরা পেলাম? দুইটি, একটি হলো 1, আরেকটি হলো সংখ্যাটি নিজে। ঠিক আছে, এবারে এখানে দেওয়া রয়েছে 11। 11 আমরা জানি 11 এর উৎপাদক শুধু দুইটি, 11 ইন্টু 1 মানে 1 এবং 11। 19 কত হবে? 19 ইন্টু 1 মানে 1 এবং 19। 9 কত হবে? 9 তোমরা দেখেই বুঝতে পারছো, 3 ইন্টু 3 ইকুয়াল টু 9। অর্থাৎ 9 এর উৎপাদক, প্রতিটি সংখ্যা তো তার নিজের একটি উৎপাদক, যেমন 9 এর উৎপাদক 9 হবে আর 1ও হবে এবং তার সঙ্গে 3 আর একটি উৎপাদক জুড়ে গেল। সেই জন্য এখানে কোন সংখ্যাটি মৌলিক নয়? 9 সংখ্যাটি মৌলিক নয়। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে নিচের কোনটি মৌলিক নয়? আমরা কত পেলাম? 9 মৌলিক নয়। ঠিক আছে, তো আমাদের অপশন কত হবে? সি হয়ে যাবে। আমি আবার বলছি, মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হলো কি? উৎপাদক দুইটি থাকতে হবে, একটি হলো 1 আর একটি হলো সংখ্যাটি নিজে। যদি 1 এর বাহিরে যদি কোনো উৎপাদক থাকে তাহলে সংখ্যাটি কি হয় না? মৌলিক হয় না। ঠিক আছে, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয়? আমাদের অপশন দেওয়া রয়েছে 3, 2, 1 এবং -1। তো স্বাভাবিক সংখ্যা আমরা যদি চিন্তা করি, যেদিন আমরা নাম্বার সিস্টেম আমার প্রথম ভিডিও আমি আলোচনা করেছিলাম, স্বাভাবিক সংখ্যা আরম্ভ হয় 1 থেকে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কত থেকে আরম্ভ হয়? 1 থেকে। 1, 2, 3, 4, 5, 6 আপ টু ডট ডট দিয়ে একদম অসীম পর্যন্ত যায়। ঠিক আছে, অসীম মানে ইনফাইনাইট পর্যন্ত, যতটুকু আমরা কাউন্ট করতে অর্থাৎ গণনা করতে পারি না সেই পর্যন্ত যায়। তো আমরা কি পেলাম? স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে আরম্ভ, প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। তো 1 থেকে আরম্ভ হয়ে যায় এবং এখানে কোনো ঋণাত্মক সংখ্যা থাকে না, কোনো ভগ্নাংশও থাকে না। ঠিক আছে, সেই দিক থেকে যদি আমরা দেখি নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয়? তো 3 স্বাভাবিক হবে, 2ও স্বাভাবিক হবে, 1ও স্বাভাবিক হবে এবং আমরা জানি কি কোনো ঋণাত্মক সংখ্যা অর্থাৎ নেগেটিভ কোনো নাম্বারই কি হয় না? স্বাভাবিক সংখ্যা হয় না। সেই হিসাবে আমাদের অপশনে 3, 2, 1 প্রতিটি ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। এবং -1 শুধুমাত্র ডি এর যেটি -1 মান যেটি রয়েছে সেটি কি হবে না? স্বাভাবিক সংখ্যা হবে না। তো অপশন হবে ডি। ঠিক আছে, এবারে আমরা কি করছি? 8 নম্বর প্রশ্ন, নিচের 9/21 নিচের কোনটির সমতুল্য? অর্থাৎ 9/21 এর মান এখানের কোনটির সাথে মিলে যাবে? ঠিক আছে, তো ভগ্নাংশটি আমরা যদি দেখি 9/21 আমি এখানে লিখে নিচ্ছি। 9/21 এটিকে আমরা যদি 3 দ্বারা যদি ভাগ করে নেই, 3 3 9, 3 সাথে 21। ঠিক আছে, তো 9/21 এর অ্যাকচুয়াল মান আমরা ক্যান্সেল করার পরে কত পেলাম? 3/7। তো সেই হিসাবে 9/21 যদি আমরা নিচের অপশনগুলোর সাথে যদি মিলিয়ে দেখি কোনটির সাথে ম্যাচ করে, অর্থাৎ নিচের কোনটি অপশনের মান 3/7 রয়েছে, তো আমরা দেখলে যদি পাই 9/21 21/9 এর সমতুল্য হবে না। 3/7 আমরা এখানে কত পেলাম? 9/21 কে আমরা ক্যান্সেল করার পরে কত পেলাম? 3/7
7, ঠিক আছে। তো সেই হিসাবে 9/21 নিচের কোনটির সমতুল্য কত হবে? 3/7, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের নবম প্রশ্ন, 5/0 একটি সংখ্যা। 5/0 একটি সংখ্যা যে টার্ম দেওয়া রয়েছে, মানে হতে পারে, কখনোই হতে পারে না, শর্ত সাপেক্ষে হতে পারে, আর হবেই। মানে 5/0 এখানে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে 0 দিয়ে 5কে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। 0 দিয়ে 5কে ভাগ করা হচ্ছে। এখানে আমি বলি কি, যে 0 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে যদি ভাগ করি, তাহলে এটি কোনো অবস্থাতে সংখ্যাবদ্ধ নয়, অর্থাৎ এটি সংখ্যা দ্বারা প্রমাণিত করা হয়নি। কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। আমাদের গণিতে রয়েছে যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে যে রেজাল্ট হয় এটি সংখ্যাবদ্ধ নয়, অর্থাৎ আনডিফাইন্ড, ঠিক আছে। এই কথাটি তোমরা মনে রাখবে, যে কোনো সংখ্যা দ্বারা যদি 0কে ভাগ করা হয় তাহলে রেজাল্ট 0 হয়। আমার কথাটি তোমরা বোঝো, যে কোনো সংখ্যা দ্বারা যদি 0কে ভাগ করা হয় তাহলে রেজাল্ট হয় 0, কিন্তু 0 দ্বারা যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে রেজাল্ট অসমাপ্ত থেকে যায়, অর্থাৎ সংখ্যাবদ্ধ নয়, ঠিক আছে। তো এবারে 5/0 একটি সংখ্যা হতে পারে, এটি হবে না, কখনোই হতে পারে না, এটি শুদ্ধ হয়ে যাবে, শর্ত সাপেক্ষে হতে পারে, হবেই। মানে 5/0 একটি সংখ্যা হতে পারে, এটি ভুল, শর্ত সাপেক্ষে হতে পারে, এখানে কোনো শর্ত নেই, এটি হতেই পারে না, হবেই। মানে 5/0 কি হবে? কখনোই হতে পারে না, মানে এই ধরনের ভাগটা সংখ্যাবদ্ধ নয়, অর্থাৎ কোনো অবস্থাতেই সম্ভব নয়। তো আসল কথাটি আমি কি বললাম, 0 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে রেজাল্টে যদি অপশনে দেওয়া হয় সংখ্যাবদ্ধ নয়, অপশন আনসার হবে সেটি। কোনো অবস্থাতেই সম্ভব নয়, এটি হবে আনসার। সম্ভব নয়, সেটি হবে। কখনোই হতে পারে না, এটি আনসার হবে, ঠিক আছে। তো এখানে আমাদের দেওয়া রয়েছে 5/0 একটি সংখ্যা, অপশন এতে হতে পারে, এটি ঠিক নয়, কখনোই হতে পারে না, এটি শুদ্ধ, শর্ত সাপেক্ষে হতে পারে, হবেই, এটি তো ঠিক নয়, ঠিক আছে। তো এবারে আমরা 9 নম্বর প্রশ্নে যেটি আমরা অপশন পেলাম, বি নম্বর, কখনোই হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবারে 25 এবং 26 সংখ্যা দুইটির গসাগু হবে, ঠিক আছে। তো দুইটি সংখ্যার গসাগু আমরা জানি, তাদের মধ্যে সাধারণ উৎপাদক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ উৎপাদক, সবচেয়ে বড় যে কমন উৎপাদক দুইটি সংখ্যার মধ্যে থাকবে সেটি হবে কি, তাদের গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ উৎপাদক, ঠিক আছে। সেই হিসাবে আমি যদি দেখি 25কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেই, 5 × 5, 26কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেই 2 × 26, 5, 5, 2 এবং 3, ঠিক আছে। এখানে 25 এবং 26 সংখ্যা দুইটির গসাগু দেখি আমরা। এখানে 25কে 5 × 5, 26কে 2 × 13 লিখলাম, অর্থাৎ এই জায়গায় কোনো সংখ্যায় কমন উৎপাদক নেই, অর্থাৎ কোনো কমন উৎপাদক 25 এবং 26 এর মধ্যে নেই, ঠিক আছে। একটি কথা আমাদের জানতে হবে, যখন আমরা দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করব তখন সেই সংখ্যা দুইটির মধ্যে যদি কমন কোনো উৎপাদক, ঠিক আছে, কমন কোনো সংখ্যা যদি না থাকে তাহলে সেই সংখ্যা দুইটির গসাগু সর্বদা কত হবে? 1 হবে, ঠিক আছে। তো যেহেতু 25 এবং 26 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, সেজন্য ওদের সাধারণ উৎপাদক কত হয়ে যাবে? 1, এবং এটি হবে ওদের গসাগু, ঠিক আছে। এবারে আমাদের উপরে থেকে আমরা দেখে আসি, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যেটি মৌলিক নয়, তোমরা অপশনগুলো একবার মিলিয়ে নাও, আনসার হবে সি 1। সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা, আনসার হবে এ 0। 7 এবং 11 এর গসাগু হইবে, আনসার হবে বি 1। যেহেতু দুইটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়, 2 সংখ্যাটি হলো কেবল স্বাভাবিক সংখ্যা, মৌলিক ও যুগ্ম উভয়েই, অর্থাৎ অপশন হবে বি, মৌলিক ও যুগ্ম উভয়েই, ঠিক আছে। সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হবে, অপশন হবে বি 1। নিচের কোনটি মৌলিক নয়, অপশন হবে সি 9, আমি অলরেডি ডিসকাশন করে নিয়েছি। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয়, এটি অপশন হবে ডি -1। 8 নম্বরে হবে 9/21 নিচের কোনটির সমতুল্য, অপশন হবে 3/7। 5/0 একটি সংখ্যা, আমি বলছি 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে এটি সংখ্যাবদ্ধ নয়, অর্থাৎ কখনোই হতে পারে না, অপশন হবে বি।
10 নম্বরে হবে 25 এবং 26, সংখ্যা দুইটির গসাগু হবে কত? 1। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের 10টি এমসিকিউ নাম্বার সিস্টেমের এগেইনস্টে দেওয়া রয়েছে, আমরা সবগুলি আলোচনা করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওয়ে আমি এইভাবে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 10 থেকে 15টি এমসিকিউ আমি আলোচনা করব। ধন্যবাদ সবাই।